Ogenne, Dadu coming. Giving flower like this and telling Doro, I love you, Ginni. শোনো গো দক্ষিণা হাওয়া প্রেম করেছি আমি। আনন্দ যে হতো বাবা। এই দিদি, তোমার আনন্দ হতো না? হয়েছিল তো। তোমার বড় জামাই বাবুও এরকম একটা ব্যবস্থা করেছিল তো। ও তাই নাকি? দিদি ভেরি ব্যাড, তুমি পুরো ব্যাপারটা চেপে গেছো আমাদের কাছে, দেখেছো সীতামা দিদি? তাই তো দেখছি মিঠাই, আজকে দাদাই ঠাম্মির এই ফুলসজ্জার ব্যবস্থাটা না করলে তো আমরা কেউ কিছুই জানতে পারতাম না। দেখেছো ঠাম্মি কেমন পুরো ব্যাপারটা গোপন করে রেখেছিল? এই দিদিয়া, জিজু কি বললো রে তোকে? থাক থাক, এসব কথা আর এখন আলোচনা করে দরকার নেই। এমনিতেই তোমরা অনেক ফাজিল হয়েছো, আর ফাজলামির দরকার নেই। যাও এবার গিয়ে বুড়োকে পাঠাও, দেখি কেমন করে আমার অভিমান ভাঙায়। ঠাম্মা, তোমার নাতি কিন্তু আমাকে বারবার করে বলে দিয়েছে তোমাকে দাদু ঠিক ডিরিমে যেভাবে দেখেছিল বসে থাকতে সেইভাবেই বসতে হবে, উইথ ঘোমটা। আর দাদু এসে ঘোমটা সরিয়ে মুখটা না দেখা অব্দি কিন্তু ঘোমটাটা সরাতে পারবে না। বাবা, তোমার উচ্ছে বাবু তো দেখছি এখন অনেক কিছু নিয়ে মাথা ঘামাচ্ছে। ভালো। হ্যাঁ হ্যাঁ, ঘামাচ্ছে তো, ঘামাচ্ছে। আহা, একা আমাকে কেন কথা শোনাচ্ছ বলো তো তোমরা? নতুন জামাইবাবু বুঝি মাথা ঘামাতো না? চলো চলো ঠাম্মার ঘুমটাতে সেট করে দিই। ঠাম্মা উঠে পড়ো না। আহা, চমৎকার চমৎকার, কি সুন্দর লাগছে গিন্নি। সীতামা দিদি, দিদি চলো বলি জয় গোপাল, জয় গোপাল। এই সীতামা দিদি, দিদি চলো চলো চলো, এবার আমরা চলে যাই, কারণ দাদু তো একটু পরে চলে আসবে। দেখি ঘোমটাটা, নট ওপেনিং ঘোমটা। গুড নাইট। চলো 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 চলো। আজ বুড়োর মজা আমি দেখাবো। এতদিন যা যা ব্যবহার করেছে তার হিসেব নেবো আমি। আমাকে এসে বললো না, গিন্নি চলো ঘরে চলো। আসুন আসুন দাদাই, আসুন আসুন আসুন। নেহাত তোমরা খুব জোরজার করলে, তাই এরকম সেজে গুজে ফুলসজ্জায় আসা, নাহলে সুষমা রানী যে কাণ্ড করেছে আমার এখানে আসাই উচিত হয়নি। দাদাই, দাদা কি কি করছেন বলুন তো? আপনি যে এই সব কথা রসিকতা করে বলছেন সেটা তো দীপা বুঝতে পারবেন না। সেটা উনি আমার কোনো কথাই এ জীবনে বুঝলেন না, এ আর নতুন কি? দাদা দাদা বলছি, হাওয়াটা না সুবিধের মনে হচ্ছে না, চল কেটে পড়ি। এই কেটে পড়বে কেন? এদিকে এসো, এদিকে এসো, দেখে যাও বুড়ো বয়সে কি হাল হয়। রাজীব, তোমার দাদাইকে বলে দাও নেহাত আমার নাতনিরা আর নাত বউ বলে গেছে তাই ঘোমটা না সরাতে, না হলে আজ বুড়োর কপালে ছিল। ওরে বাবা রাজীব দা, মনে হচ্ছে নতুন একটা যুদ্ধ শুরু হতে চলেছে, চলো আমরা পালাই। লোক না হাসিয়ে এবার ঘোমটাটা তোলো, তোমার সঙ্গে আমার কথা আছে। সে তো তোমার আছেই। বলি এই ক বছরে আমি আর আমার কটা কথা বলার সুযোগ পেয়েছি। আবার সাজুগুজু করা হয়েছে। সে তো নাকি তোমারই ইচ্ছে হয়েছে, আমি তো চিরকাল কর্তার ইচ্ছেই কর্ম করি, সে তো আর আমার কর্তা বুঝলো না। তা যদি না বুঝতো তাহলে কবেই ছেড়ে ছুড়ে হাঁটা দিত, সেটা তো আর গিন্নি বুঝলো না। হ্যাঁ, গিন্নি আর কবে কি বুঝলো, সব তো তার স্বপ্ন সুন্দরী বুঝে বসে আছেন।
নেহাত অনুরাধের হাত দিয়ে কৃষ্ণমূর্তিটা পাঠিয়েছিলে তাই, না হলে এখনো যুদ্ধ চলতো। কৃষ্ণমূর্তি? আমি তো কোনো কৃষ্ণমূর্তি পাঠাইনি। কি তোর সাথে হলে ঠিকই বলেছিল? নাতি নাতনিরা আমাকে মিথ্যে বলেছে? আমাদের মিল করানোর জন্য ওরা নাটক করেছে? আর আমি কিনা ভাবছি উপহারটা তুমি পাঠিয়েছো। সেই কোন কালে চেয়েছিলাম। এই না হলে আমার পোড়া কপাল। না না, আমাকে একটা বোঝাপড়া করতেই হবে। আমার লড়াইটাকে ওরা নষ্ট করে দিল। যাই তো, গিয়ে দেখি। ডোন্ট টেল মি, তুমি দাদাই ঠাম্মির রুমের বাইরে ওই কি বলে ওই আড়ি পাতা না কি ওটাই করছিল? হ্যাঁ, রাজীব দাদাও ছিল নিশ্চয়ই। তো বেসিক্যালি তুমি দাদাই ঠাম্মির রুমের বাইরে যা যা দেখছিলে সেগুলো ইমাজিন করতে করতে এই ঘরে ঢুকে এসছো, তাই তো? কি করে বুঝলে? আমি কি করে বুঝলাম? রাইট 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 রাইট, গুড কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি কি বলো তো, যেই মানুষটা
মিঠাই রানীর অ্যাটলিস্ট 50-60টা ড্রিম একা সামলেছে, সেই মানুষটা কি করে বুঝলো যে মিঠাই রানী কি ড্রিম দেখেছে? সো বেসিক্যালি মিঠাই রানী দেখেছে যে সিদ্ধার্থ মোদক গান গাইছে, আর মিঠাই রানী থাম্মির মতন ব্লাশ করছে, রাইট? গোপাল, গোপাল দাদুর নাতি কি করে বুঝলো? কি মন পড়তে শিখে গেছে নাকি? আমি তো সত্যি এই ড্রিমটাই দেখছিলাম। তাই না? না না, সেটা আমি বুঝতে পেরেছি। কিন্তু এখন ড্রিম দেখা বন্ধ করো। কি বলো তো, অনেকগুলো কাজ আছে, প্লাস দাদাই থাম্মির মিলন ঘটে গেছে, এই চ্যাপ্টারটা ফাইনালি ক্লোজড। বাড়িতে শান্তি ফিরে এসেছে। শোনো, কাল রথের জন্য না অনেকগুলো অর্ডার এসছে, আর যদি এই অর্ডারগুলো আমরা ঠিক করে এক্সিকিউট করতে পারি তাহলে কিন্তু 20% প্রফিট মার্জিন না বিজনেস, অ্যান্ড 20% ইজ নট আ ম্যাটার অফ জোক। কাজে একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে? অর্ডারগুলো কাল ডেলিভারি করতে হবে, কারণ কি ডেলিভারিটা আমার দায়িত্ব নয়, ওটা মিঠাই রানীর দায়িত্ব। কেমন? ঠিক আছে ঠিক আছে, মিঠাই সব জানে। আজ কত সুন্দর একটা রাত্রি, কত সুইট, সবাই চারদিকে কত বিলাস করছে। মিঠাই রানীর কপালটাই মন্দ। শোনো, বলছি ব্লাশিং, রোম্যান্সিং এগুলো একটু বন্ধ করো, এবারে কাজে কনসেন্ট্রেট করো। কাল তো অনেকগুলো ডেলিভারির কাজ আছে, তাই না? তার উপরে ঘুমাতে হবে। ইউ নিড টু স্লিপ ফাস্ট, লেটস ওয়াক ফাস্ট। শোনো, কালকে সকালবেলা রথের জন্য বাড়িতে অনেক পুজো টুজো আছে। কালকে মিঠাই করে ডাকবে না, হ্যাঁ? আমাকে কিন্তু পাবে না, কালকে আমি ভেরি বিজি। দেখি বলো কি প্ল্যান? জিসাস ক্রাইস্ট, সিদ্ধার্থ মোদক কি দেখছে? মানে ইজ ইট ড্রিম অর রিয়ালিটি? মানে মিঠাই রানী ল্যাপটপ নিয়ে মিঠাই যা দেখে একবারই শিখে যায়, বুঝতে পেরেছো? তুমি একবার আমাকে লটপটটা শিখিয়ে দাও না, তারপর দেখো মিঠাই কিভাবে লটপট চালায় আর উচ্ছে বাবুর মতন করে কথা বলে। মিঠাই, কেরাপটা এসো, দেখবে এসো। আগের মাসে বিজনেসে কিন্তু আমরা প্রফিট করতে পারিনি, এ মাসে লসটা সামলাতে হবে, বুঝতে পারলে? সারাক্ষণ শুধু ফাজলামি না, হ্যাঁ? কাজের কাজ কিছু না, সারাক্ষণ অকাজ করে বেড়ানো, খালি ননসেন্স। অকাজ? আমি বড় অকাজ করি না, বুঝলে তো? মিষ্টির ডেলিভারি গুলোকে ফেলাই করে যায় নাকি? হ্যাঁ, মিঠাই তো করে দেয়। যাকে মিঠাই নো টকিং, ইউ লটপট রানিং, মিঠাই হিয়ারিং। ড্রামা কুইন, হ্যাঁ তুমি? সিরিয়াসলি কাজে কনসেন্ট্রেট করে দেখো। উমা, আজ রথের পুজো বাড়িতে, কালকে এতবার করে বললাম লোকটাকে যে কথা কানেই তুললো না। আগে হলে 7 তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তো আর নিচে গিয়ে মিঠাই গ্রিন টি দাও করে মাথা খারাপ করতো। সত্যি এখন খুব পাল্টে গেছে উচ্ছে বাবু। এখন আর কুসু চাটা খায় নাকি না, এখন তো বেলাক কফি আর বেলাক কফি। এই ওঠো, বলছি ওটা হোক, আজকে পুজো আছে বাড়িতে আর কাজেও যাওয়া আছে। জয় গোপাল, জয় গোপাল। ক্রাইস্ট, মিঠাই, হোয়াটস রং উইথ ইউ? জল ছেটাচ্ছ কেন সকাল সকাল? কোথায় জল কোথায় দিলাম? শুদ্ধ করছি উচ্ছে বাবুজি, বাড়িতে পুজো আছে, কাল রাত্রিবেলা বলেছিলাম, তোমার মনে নেই? উঠে পড়া হোক। তো বাড়িতে পুজো আছে, তো আমি কি করবো এত সকাল সকাল উঠে? ও বুঝতে পেরেছি, পাঞ্জাবি পরতে হবে, তাই তো? কাজ করো, পাঞ্জাবিটা বার করে রেখে যাও, আমি ঠিক পরে নেবো। শোনো, পুজোর কাজে না বেশি মেতে যেও না, বেশ কিচেনে পৌঁছতে হবে কিন্তু। শোনো কি, ওঠো, একদম শোয়া যাবে না, নো স্লিপিং, অনলি গুড মর্নিং। বাবা মিঠাই, আমাকে কেন সকাল সকাল ডাকছো বলো তো? হ্যাঁ, তোমরা এখন পুজোর প্রিপারেশন নেবে, রাজীব দ্বারা আসবে, বাজার যাবে, রাতুল আর স্যান্ডি রথ সাজাবে, অনেকগুলো কাজ আছে। আমাকে কেন সকাল সকাল ডাকছো তুমি? কেন বলো তো? এই সিরিয়াল দাদা, এদিকে এসো, তাড়াতাড়ি এদিকে এসো। মিঠাই, আবার সিরিয়াল দাদাবাবুকে কেন ডাকছো? তো এখনো পিঙ্কিজির স্বপ্ন দেখছে, দেখো, আই এম শিওর। দাদা ভাই চল, ওঠ, আমাকে আর তোকে বাজারে যেতে হবে তো। আমি আবার তোর সাথে বাজারে যেতে যাবো কেন? ফর হোয়াট? আরে দাদাই বলেছে যে এই বাড়ি সব ছেলেরা বড় হয়ে গেছে, নাচ জামাইরা আর এবার থেকে বাজার করবে না, সব পুজোর বাজার এখন থেকে আমরা করবো। হোয়াট? ইয়েস, এক্স্যাক্টলি। সোমদা দিল্লিতে, এখন নেই তো আমি আর তুই। এই সিরিয়াস? হ্যাঁ সিরিয়াস।
দাদু সাত সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে আর হুকুম জারি করে দিয়েছে। কথাটা কিন্তু একদিক থেকে ঠিক, মানে জামাইরা কেন খাটাখাটনি করবে এসে? পুজোর দিনে জামাইরা আসবে, আনন্দ করবে, নাচ গান করবে, খাওয়া দাওয়া করবে, পুজো দেখবে, চলে যাবে। খাটাখাটনি করা তো আমাদের দায়িত্ব, তাই না? মিঠাই জিজি, মিঠাই জিজি, আমিও রেডি। আর শাশুমা জি ফোন করে বলল যে আমিও যেন তোমার সাথে ও খাম কাজে লেগে যাই। দাদা ভাই, ব্যাপারটা বুঝছিস? ললিতা ম্যাম চলে যাওয়ার পর থেকে কিন্তু দাদাই বেশি সংসারী হয়ে উঠেছে। হ্যাঁ, এতদিন তো অন্য কোনো দিকে দেখছিলই না। হ্যাঁ, কাল রাতের পর থেকে না সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এই যে দাদু হঠাৎ করে সিটি বয় হয়ে গেছিল, সেখান থেকে দাদু আবার পুরনো দাদু হয়ে গেছে। অবশ্য উচ্ছে বাবুজি, তুমিও তো বেশ সংসারী হয়ে গেছো। ওই যে বড় যা বলে না, মোদক বাবু, গোপাল, মোদক বাবুকে একটু হেল্প করো। এই মোদক বাবু, ওঠো 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 ওঠো। আরে মিঠাই, প্লিজ এখন ফোর্স করো না। আমি আর সাইনি না মিজারেবলি ফেল করবো এই মিশনটাতে। ডু সামথিং না। দাদা ভাই, সিদ্ধার্থ মোদক ফেল করবে? হ্যাঁ, এই স্যান্ডি শোন, তুই না থাম, বুঝলি তো? মিঠাই, ডু সামথিং না। আমি? ও মিঠাই কি করবে? মিঠাই তো বাজার যেতে পারবে না, দাদু মানবেই না। আর দাদু স্ট্রিক্টলি বলে দিয়েছে বড় জামাই বাবুরা কোনো হেল্প করতে পারবে না। এই সিদ্ধেশ্বর মোদককে না আমি দেখে নেবো, দাঁড়াও। আরে শোন, তুই না একদম এই দাঁত বার করে হাসবি না, একদম হাসবি না। আরে দাদা ভাই, হাসিটা তো থামাতেই পারছি না। যেই ছেলেটাকে দিয়ে আগে কোনোদিনও কোনো কাজ করানো যেত না, সে নাকি এখন বাজার করতে চলেছে। হ্যাঁ, আমি তাও বাজারে গেছি। তুই তো একবারই চ্যালেঞ্জ নিয়ে বাজারে গেছিলিস, গিয়ে ভুলভাল মাছ কিনে নিয়ে চলে এসেছিস। এই শাট আপ, হ্যাঁ, একদম বেশি কথা বলিস না তুই আমার সাথে। क्यों भैया, क्या हुआ? ऐसा हुआ था है ना? हुआ हुआ, মিঠাই নে শেপ কিয়া। শোনো, পুরোনো কথা তুলে তো আর কোনো লাভ নেই, আজ তো হাত তুলে দিয়েছো। ঠিক আছে, এসো নেক্সট টাইম বলো উচ্ছে বাবুজি প্লিজ হেল্প, তখন দেখবে উচ্ছে বাবু ক্যাচ কলা দেখে বেরিয়ে যাবে। मिठाई जीजी, भैया आपको ऐसे कॉपी करते हैं? ননসেন্স। শোনো, মিঠাইকে না অনেক এরকম কপি করতে যায়। মিঠাইকে কপি করা অত সহজ না, বুঝলে তো? যে কেউ চাইলেই পারে না। যাকে শিরিল দাদা, বলছি কি, লাট সাহেব তো বাজারে যাচ্ছে তোমার সাথে, তুমি না একটু টাকা পয়সার ব্যাপারটা সাবধানে একটু দেখে নিও, বুঝলে তো? বড় বড় নোটগুলো উচ্ছে বাবুজি আগে দিয়ে দেবে। সে আর বলতে মিঠাই, আজ যে কি লেখা আছে আমার কপালে ভগবানই জানে। দাদা ভাই তাড়াতাড়ি আয়, বাইরে ওয়েট করছি। চলে যা, চলো চলো চলো, আমরা পুজোর কাজটা দেখি। हाँ चलिए। তোর বাবার যে কি হয় না, দাদু ভাইদের কেন যে বাজারে পাঠালো জানি না। ঠাম্মা, পুজোর জিনিস সময় মতো এলে হয়েছে, বুঝলে তো? কারণ তোমার নাতির মুখটা যা দেখলাম। উফ, সত্যি বাবা। বাবা, ও বাবা, কি রে, কি হয়েছে? কি হয়েছে মানে? পুজোর জিনিস এখন এসে পৌঁছায়নি, এদিকে সময় হয়ে যাচ্ছে, কখন আসবে ওরা? মানে অপদার্থ হয়েছে দেখছি, ভেবেছিলাম একটু মানুষ হয়েছে। এই সিনটার একটা ছবি দাও, আমাকে তুলতে হবে। মিঠাই, মদক বাবুকে দেখেছো তো? বাহ, আমি সিদ্ধেশ্বরানন্দ। খুব হাসি পাচ্ছে না? বড্ড ব্যাড ট্রিপ দিয়েছো জানো তো দাদাই। আমি তোমার বউ ফিরিয়ে দিলাম আর তুই আমাকে রিটার্নে নিয়ে দিলে। হ্যাঁ, ছি 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 ছি। শোনো স্বামী সিদ্ধানন্দ, সংসারের জোয়ালটা কাঁধে টানতে শেখো। খালি দাদায়ের গিন্নিকে ফেরত দিলে হবে, নিজের বউকে সামলে রাখতে গেলে এইসব শিখতে হবে। ও জিসাস, এটা কি দেখছি? সিদ্ধানন্দ বাজার করে আনলো। হ্যাঁ দাদা ভাই, এটা কি অবস্থা রে তোর? তোমরা সবাই দেখছো কি? হাততালি দাও।
খুব মজা পেয়েছো না সবাই? বুঝতে পেরেছি। যাচ্ছি, কি চেঞ্জ করে আসছি। এই ঠাকুর মশাই এসে গেছেন। আসুন 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 ঠাকুর মশাই, আসুন বসুন। মা, আমি এসে গেছি। ছোট বৌমা, তুমি এসে গেছো, খুব ভালো হয়েছে। রথের পুজোতে তুমি থাকবে না ভেবে মনটা আমার খুব খারাপ লাগছিল। আমারও, কিন্তু আমি यहाँ नहीं था तो क्या हुआ, मेरे को सब कुछ पता है। मेरा पिंकी जी इधर ठीक ठाक काम काज कर रहा है ना। हाँ हाँ सासू माँ जी, देखिए ना। ছোট বৌদি, এসে থেকে খবরদারি আরম্ভ করে দিয়েছিস? হ্যাঁ, শাশুড়ি হয়েছে বটে। এই তো এদিকে আয় তো। হ্যাঁ চল, দেখি দেখি দেখি। আসতে পারি? আরে এসো এসো, ভেতরে এসো। মেশমশাই, শুনলাম আপনাদের বাড়িতে আজকে পুজো, তাই কিন্তু আমি চলে এলাম। আরে অপা, আচ্ছা ওই ইনি কি সেই যে বাবা, ওই ললিতা ম্যাডাম ওনার মেয়ে? ম্যাডাম, ম্যাডাম আসুন না, আসুন, একটু দেখুন না কিরকম সাজানো হয়েছে। চলুন। বাহ, ভালোই তো হয়েছে। তবে মাসিমার অনুমতি পেলে আমি কি আরেকটু সাজিয়ে দিতে পারি? হ্যাঁ হ্যাঁ, সাজাও না, দেখি তুমি কিরকম ঘর সাজাও। তাছাড়া কাল কৃষ্ণমূর্তিটা আমায় দিয়ে যেভাবে বোকা বানালে, তার মাসুল তো দিতেই হবে। ও হলো বদি, ও ভীষণ স্মার্ট আর ওর ব্রেনও খুব ফাস্ট চলে। আমি তো ওর বন্ধু হয়ে গেছি, আমি ওকে ছাড়ছি না। আপনারা ওকে দেখতে থাকুন। আমার সাথে কখন দেখা হবে সেটা তো বলো। সরি, আগামীকাল থেকে সোম থেকে শুক্র রাত 10টায়।